বন্ধুরা, তো এই যে আমার পুজো কমপ্লিট হলো। গোপুসোনা বসে আছে। আর আজকে একটু দিয়েছিলাম ভোগের হচ্ছে সন্দেশ, তো ভোগ দর্শনও করিয়ে দিলাম। ধূপ কাঠি জেলে সুন্দর করে পুজো করেছি, ধুনও বলতে গিয়েছিলাম। পুজো কমপ্লিট হলো। আর ওখানে কিছু জামা কাপড় আছে, কান্তিবাবু এসে শোবে, খাটটা বিছানাটা পরিষ্কার করতে হবে। প্রদীপটা নিভে গেছে, যা কোনো অসুবিধা নেই, কারণ বেশিক্ষণ মানে ফ্যানটা চালিয়ে নিভে গেছে। তো গপুর বিছানাটা রেডি করবো, মানে গপুকে নিয়ে যাব, তো তার জন্য গপুর বিছানাটা একবারে গুছিয়ে ব্যাগে ভরে নেবো। গপু যাবে মামার বাড়ি, তো গপু রেডি হয়ে গেছে আর রান্না হয়ে গেছে, খেতে দেবো। কান্তিবাবু বাবু খাচ্ছে, এবার আমরা খাবো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি যাচ্ছি এই যে আমাদের মা পাগলাচণ্ডীর যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর দিয়ে। তো ভাবলাম তোমাদের একটু দেখাই। এই যে মানে পানিঘাটার যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে মা পাগলাচণ্ডীর ব্রিজ। তো এটা আমরা খুব মানি, মানে আমাদের জাগ্রত দেবী। অবশ্যই এটা কালী মায়ের মূর্তি। আর এই দেখো এত সুন্দর চাঁদ উঠেছে, আর চাঁদটা আমাদের এই দিঘির জলে পড়েছে, মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো এটা যারা আমাদের এই দেবগ্রামের লোকালিটিতে থাকো তারা জানো মা পাগলাচণ্ডী কেমন জাগ্রত দেবী, উনি মা কালী। তো সবাই জানো এই পাগলাচণ্ডীর ব্রিজটা বা এই বিষয়টা, সবাই গল্পটাও সবাই জানো। আর চারিদিক এতটা সুন্দর লাগছিল, আমরা অটোতে যেতে যেতে খুব ফিল করেছি, খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এইটা দেখানোর কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের চৌরাস্তার মোড়। আর ঋতু নিয়ে আসলো গপুর জন্য মিষ্টি দই যা যা লাগে সব নিয়ে এসে ও হাঁপিয়ে গেছে, ও বলছে হাঁপিয়ে গেছে। আর মা গেছে একটু বাজারে, মা ওই মানে কিছু সবজি সেগুলো কিনে নিল। আমাদের আবার সন্ধ্যার দিকেও বাজার পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবল। তো এই যে আমার বাবুকে নিয়ে আমি চৌরাস্তার মোড়ে আমাদের যে দাসটি হাউস, যেখান থেকে আমরা চা কিনি, তো সেখানেই আমরা বসেছিলাম। দাদা ছিল, আমি ছিলাম, বাবু আমার কোলে। আর ওই যে ঘড়ির দোকানটা দেখছো, ওখান থেকে বাবু ঘড়ি নেব এটাই একটা ওর মানে মনে হয় বলছিল। তো আমার কোলে নিয়েছে, আমি কোলে নিয়ে বসে ওকে বলছি। আর পাশে সঞ্জয় কাপুর দোকান, যে দোকান থেকে আমি বিয়ের আগে অনেক টিপের পাতা, লিপস্টিক সেটা কিনতাম। আর এই দেখো এখন এসেছি কাঁসারের দোকানে। তো কাঁসার দোকানে এসে কাঁসার জিনিস পছন্দ করছি, তো একটু বার্গেনিং করা আমাদের অভ্যাস। তো এই থালাগুলো দেখছিলাম এবং বলছিলাম যে এগুলো তো কম দাম, হ্যান ত্যান, যেটা মেয়েদের অভ্যাস আর কি, সেটাই করছিলাম। আর দাদা ওদিক থেকে তারা দিচ্ছিল, কিরে তোদের এখনো হয়নি, বাড়ি যাব, কারণ আমরা বাড়ি ফিরবো সকলেরই, দাদা সারাদিন পরিশ্রম, সকলেই আমরা বাড়ি ফিরবো। আর এই যে এটা আমার দাদা কাম বন্ধুর দোকান, মানে আমাদের থেকে সিনিয়র ছিলেন উনি। আর এই দেখো এসে আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে মেনি ঘুরঘুর করছে, মানে এই বিড়ালটা আমাদের বাড়িতে দুটো বিড়াল থাকে। তো আমাদের এই কলতলায় প্রতিদিন ওরা দুধ রুটি খায়, তো সকালেও খায় এবং রাত্রেও খায়। তো ওই যে ঋতুকে বললাম দুধ রুটি দিতে, তা আমি ওদেরকে বলছি তোদের মা এসে দুধ রুটি দেবে, তুই একটুখানি ওয়েট কর। আর বাবুকে বললাম বাবু এই দেখ তোদের এসেছে, তো বাবু এসেছে। আর আমি ডাকছিলাম আয় 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 করে। খাবি, দাঁড়া খাবি, দুটো আছে, দুটো। হ্যাঁ, বিড়াল এসেছে, দুটো বিড়াল, নতুন বিড়াল। আর আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। একটা প্রতিবারেই আসে, বাবু বলে দাও। একটা যে বিড়ালটা একটু সাই সাই ছিল না, মানে পুরো সাই সাই কোনো হোয়াইট কালার নেই, সেই বিড়ালটা বারবার আসে। আচ্ছা। আর ও
এবার প্রথম। আচ্ছা এবার তুমি বলো তুমি রুটিটা কেন খেলে না? তো এই যে মা আসলো গীতা পাঠ শুনে, আর আমরা এবার খাবো। মা খাবে না, মার একাদশী, মা কি খাবে জানি না। তো মা এই যে গুড় করছে, জানি না কি খাবে। আর আমাদের একাদশী, মার একাদশী, আমি দাদার খাওয়া হয়ে গেছে, বাবু খায়নি রুটি, আর আমরা খাবো এবার। কথা বলে প্রচন্ড, মানে ও যা বকে না সকাল থেকে রাত পর্যন্ত, মানে মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, মানে এত কন্টিনিউয়াসলি কথা বলে। আর আমি একটু যদি কাজল পরি, সে যত ব্যান্ডেড কাজলই হোক না কেন, আমাকে পুরো মঞ্জুলিকা লাগবে, কাজল দেবডি মেবডি একাকার হয়ে যাবে। তো মা গেছিলো গীতা পাঠ শুনতে, চলো একটু বসে, টেবিলের অবস্থাটা কলা কলা রেখেছে সব। তো মা গেছিলো গীতা পাঠ শুনতে, গীতা পাঠের প্রসাদ নিয়ে এসেছে ওই জেঠিমা, মল্লিক জেঠিমা। কোথায় গেছিল মা, কোথায় গেছিল? অযোধ্যা, অযোধ্যা বেনারস। ওই কাকিমা, কাকিমা বলি, মল্লিককে জেঠু বলি, মল্লিক জেঠুকে জেঠু বলি, আর ওই কাকিমাকে কাকিমা বলি, এটা হচ্ছে আমাদের কম্বিনেশন, ঠিক আছে? তো ওই কাকিমা গেছিল অযোধ্যা। এই তাহলে আর মুড়ি লাগবে না জানো, এইসব দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আর মুড়ি বের করো না, তো আমারও খিদে নেই বিশেষ। তো আমরা ওই মল্লিক কাকিমা, মিষ্টি আর দিও না, ফালতু মিষ্টিটা নষ্ট। ওই যে ওরও বেশি বকো না তো। আমাদের বাড়িতে সত্যি চিৎকার চেঁচামেচি লেগেই আছে। আর আমার মা বলবে আস্তে কথা বলা, আমার কথাও আসতে হয় না, ঋতুর কথাও আসতে হয় না। আর আমার মা দাদা মানে আমার বাবাও জোরে জোরে কথা বলতো, আমার ভাইপোও জোরে জোরে কথা বলে, আমিও বলি, ঋতুও বলে। আর কান্তিবাবু সারাদিন আমাকে বলবে তুমি আস্তে কথা বলতে পারো না, আস্তে কথা বলতে পারো না, কিন্তু আমার আস্তে কথা বললে আমার ঠিক পোষায় হয় না। ওই যে ঋতুর মুখে শোনো, ঋতু বলবে আস্তে কথা বললে হয় না, বলবো আস্তে কথা বললে কেমন হয়, ঋতুর আস্তে কথা বলা হয় না। আমাদের আস্তে আমরা কথা বলি না, আমাদের জোরেই কথা বলতে হয়। আর আমাদের বাড়িতেই দেখো নারায়ণের ঠাকুরের কাছে কি সুন্দর লাইটিংটা দিয়েছে, কি ভালো লাগছে। আস্তে হয় না আমাদের কথা, ঋতু খাবার পাচ্ছে। তো আমরা এখন খাবো সাবু মাখা, মা সাবু মেখেছিল, আর রুটি তরকারি সবই আছে। আর মুড়ি খাবো না ভাবছি, সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছি। মার না নাও একটু, তো এই হচ্ছে ব্যাপার। এবার খাওয়া দাওয়া করে আমার এখন কাজ আছে, কাজ করবো। আর আমার ভাইপো কিচ্ছু খাইনি, কি বদমাইশি করছে দেখবে, আমার পায়ে কি এঁকেছে দেখাচ্ছে। বেরোলাম, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমি আর বাবু যাচ্ছি। তোমার গিফটটা রেখে দাও। হ্যাঁ, এই যে আমরা থালা দেবো সবার গিফট, এই যে। হ্যাঁ, তো বাবু আর আমি যাচ্ছি, আমি টোটো দাঁড় করাবো। আমি একদম রেডি হয়ে বেরিয়ে এসেছি, কারণ আমি শাড়ি পরে বেরিয়ে এসেছি, ওদেরকে গিফটটা দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাবো, কারণ কান্তিবাবুর শরীরটা খারাপ, আর আমি ওষুধ আনিনি, আমারও শরীরটা ভীষণ খারাপ করছে। চলো। তো এই যে অনুষ্ঠান বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমার নাতি, পুচকি নাতি, আর ওটা হচ্ছে আমার দাদা। তো সকলে আশীর্বাদ করছে, আর ও প্রচণ্ড ছটপট করছে জানো তো, ওর আর ভালো লাগছে না। তো দাদা আশীর্বাদ করছে, আর ওই যে মানে ও বিরক্ত হচ্ছে, আর ভালো লাগছে না। তো আমার বৌদি বলছে, এটা একটা আমার জামাইবাবু, তো বৌদি বলছে আশীর্বাদ করো মাসি। আমি যে না গো বৌদি, ও প্রচণ্ড বিরক্তি হচ্ছে, ওর আর ভালো লাগছে না, ও মানে পাগল হয়ে যাচ্ছে, সবাই ওকে ঘিরে। আর ওই যে আমার ভাইজি সাজুগুজু করেছে, ওর সব দুই বোনে সাজুগুজু করেছে। তো আমার ভাইজি সকলেই খুব ব্যস্ত, আমাদের জামাইও ভীষণ ব্যস্ত, কাউকে দেখাতে পারিনি, কারণ আমাদের অনুষ্ঠানটা ছিল দুপুরে, কারণ অনেকেই অনুষ্ঠান মানে খেয়ে বাড়ি চলে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই যে আশীর্বাদ করতে গিয়ে টাকা দিতে হয়, সেটাই সব হাসি ঠাট্টা হচ্ছিল। তো এইটা হচ্ছে পিঙ্কি, আমার বড় ভাইজি, আর ওই যে আমার নাতি,
দেখেছো? তো আমার বৌদি বলছে, আমরা না, ও প্রচণ্ড গরমের মধ্যে ও আর পারছে না। আর এই দেখো সব আমাদের পরিবারের ওরা বসেছে। এই যে এটা আমার একটা ভাইজি, এটা হচ্ছে মায়া, ওর নাম, আর ছোট্ট ছিল যখন তখন থেকে। আর এটা হচ্ছে আমাদের জামাই, মানে আমাদের মায়ার হাজবেন্ড। আর ওটা হচ্ছে ঋতু, আর ওটা হচ্ছে আমার নাতি, ওই যে ওটা হচ্ছে আমার নাতি। তো এরা তখন খুব ছোট্ট ছোট্ট ছিল। আর আমরা এখন যাচ্ছি উপরের দিকে খাওয়ার জন্য, কারণ ছাদের উপর প্যান্ডেল হয়েছে, তো সেদিকে যাচ্ছি খাওয়ার জন্য। আবার এই বাড়িতেই আসবো কিছুদিন পর, মানে এই বাড়িটা আমার খুব চেনা একটা বাড়ি, খুব নিজেদের বাড়ি। যাই হোক, তো ওই যে আমি, আমাদের পিছনে মায়ার হাজবেন্ড মানে আমার জামাই, মানে প্রচুর লোকজন। আর এখানে আমি সবার পিসিমণি। ওকে, তো আমরা খেতে বসে পড়েছি। আমি এদিকে বসেছি, ওইদিকে ঋতু বসেছে। আর ওই ছোট ভাইজিটার আবার বিয়ে আছে, তো তখন আবার আসতে হবে বিয়ে বাড়িতে। আর এই যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ওই দাদার বাড়িতেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি বাড়ি ফিরবো, বাসে আসবো, তাই শাড়িটা খুলে ব্যাগে দিয়ে দিয়েছি ঋতুকে। আমি বললাম তুমি শাড়িটা খুলে নিয়ে যাও। আর এটা আমার একটা কাকিমা, তো কাকিমাকে বলছি এত দেরি হলো কেন গো? তো সেটাই বলছি, এটা আমার একটা কাকিমা। বললো কাকু কোথায়? তো এই সব কথা হচ্ছে। কাকিমাকে জিজ্ঞেস করুন, কাকিমা বললো চলে যাচ্ছ কেন? ওটা আমার ভাই, এটা ঋতু, আমরা সবাই বাড়ি ফিরবো। তো সকলের খাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন মোটামুটি 3টে মতো বাজে। তো আমি আর ঋতু হাঁটা জুড়েছি। আর এই যে পুকুরটা দেখছো আমাদের বাড়ির সামনে, মানে দাদার বাড়ির সামনে, প্রচুর বড় এই পুকুরটা। এই পুকুরটাতে আমরা অনেক স্নান করেছি। আর এই যে টোটো করে বাড়ি ফিরছি, কারণ আমি চৌরাস্তার মোড় থেকে নেমে যাব আর মা বাড়ি চলে যাবে। এটা আমাদের স্বর্গ। তো এটা আমরা এখনো সাজাইনি ঠিকঠাক, জাস্ট মানে ইন করেছি, পরে সব সুন্দর করে সাজানো গোছানো হবে। এই যে কান্তিবাবু দোকানে বসেছিল, এখনো ঠিকঠাক সাজিয়ে উঠতে পারিনি একটা রুম। এর আগের দিন সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো এখন ও দোকানে ছিল। এখনো দোকানটা সুন্দর করে সাজাবো, সব ডেকোরেশন হবে। শুধু কারেন্টটা এসেছে আর সুন্দর করে সব কিছুরই ডেকোরেশন হবে। এই যে এখনও সাজাবো, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সাজাবো। এখনও সব মাল ঠিকঠাক সেট আপ করতে পারিনি, মাল কিছু ঢুকবে এখনও। এটা এখনও সাজানো হয়নি, ডেকোরেশন হয়নি, এখনও কাজ চলছে। তো এই হচ্ছে ব্যাপার। ভিতরে তা আছে অন্যদিকে, তো পাশাপাশি দুটো দোকান নেওয়া হয়েছে, এখনও প্রচুর কাজ বাকি আছে। তো সেগুলো করব, আস্তে আস্তে করবো। চলো, একদম পোস্ট অফিস, এই যে পোস্ট অফিসের পাশে রাস্তা, এটা রাস্তা, এটা দোকান। তো এখনও পুরোটা ডেকোরেশন করে উঠতে পারিনি, কাজ চলছে। এই টাইলসটাই আমরা দোকানে বসিয়েছি, ওই যে ওটা আছে, এটাই আমরা পেতেছি আমাদের দোকানে। কারণ সাদা পাতলে নোংরা হয়, তো তার জন্য এখনও ডেকোরেশন হবে, প্রচুর কাজ হবে এখনও। এটা শোরুম মতো করব, এখনও প্রচুর কাজ হবে। দুটো টিউব শুধু লাগানো হয়েছে, মিস্ত্রি কাজ করছে।